এই দানটা যদি হালাল হালাল রুজি, কোন রুজি? হালাল রুজি দিয়ে এরকম যদি 100, 200, 500, 1000 মসজিদ করে দেওয়ার পরও যদি সারা জীবন যদি আপনি দান করেন, আমার নবী বলতেছেন আমার একজন সাহাবীর 100 দান করেছেন, 1000 দান করেছেন, আপনার জীবনের সমস্ত দান থেকে আমার নবীর সাহাবীর দান অনেক উত্তম। বড় করে বলি, আরো বড় করে বলি। এখন আমরা চিন্তা করি 10 টাকা দিব না 5 টাকা দিব, 100 টাকা দেব না 500 টাকা দেব, এগুলো আপনার জন্য। আমার নবী বলতেছেন উম্মত আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, কারণ তাদের মর্যাদা দিয়েছেন কে? আরো বড় করে বলি, তাদের মর্যাদা দিয়েছেন কে? দেখেন আমাদের অবস্থা দেখেন, সাহাবীদের কথা বলতে বলতে আমাদের কথা পর্যন্ত আসছে। একটা হাদিসে পাকের মধ্যে সাইয়েদনা হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তার থেকে হাদিস রওয়ায়াত হয়েছেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাস জামানুন ফায়াগদু ফিয়ামুন মিনান নাস ফায়াকুলু হাল ফীকুম মান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুনা নাম। আমার নবী বলেন মানুষের নিকট এমন এক সময় আসবে, একদল মানুষ যুদ্ধ করবে। মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, সেই সময় মানুষ যুদ্ধ করবে, ঈমানের জন্য যুদ্ধ করবে, ইসলামের জন্য যুদ্ধ করবে। তখন তাদেরকে বলা হবে ফায়াকুলু নাম, তাদেরকে বলা ফায়াকুল হাল ফীকুম মিন সাহাবে রাসূলুল্লাহ, তাদেরকে বলা হবে তোমাদের মধ্যে কোন আমার নবীর একজন সাহাবী আছে কিনা? সুবহানাল্লাহ বলি, আরো বড় করে বলি। যেমন রাসূল পাকের সাথে যারা যুদ্ধ করেছে তারা রাসূলের নির্দেশে করেছে, সমস্ত সাহাবী। রাসূলের পরে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, মাওলা আলী শের হুদার সমূহ বিভিন্ন স্থানে জং হয়েছে, যুদ্ধ হয়েছে। তো এখানে আমার নবীর এই হাদিসটা তাদের সম্পর্কে বলা। আমার নবী বলেন সেইখানে যদি একজন সাহাবীও যদি অংশগ্রহণ করে, ওই সাহাবীর ওসিলায়, ওই সাহাবীর কারণে আল্লাহ ওই যুদ্ধকে বিজয় দান করে। আরে বড় করে বলি, কারণ সাহাবায়ে কেরামের মর্যাদা এটা দিয়েছেন কে? বড় করে বলি, সাহাবায়ে কেরামের মর্যাদা দিয়েছেন কে? আমরা তো সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে জানি না। যিনি গৌসুল আজম দস্তগীর শাহীন শাহে বাগদাদ, যিনি শরীয়তের আলেম ছিলেন, তরিকতের আলেম ছিলেন, যাকে এক নামে সমগ্র দুনিয়াবাসী বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, যার জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহর কুদরত যার কাছে প্রকাশিত হয়েছেন, কেরামত প্রকাশিত হয়েছেন, তিনি বলতেছেন আমি আব্দুল কাদেরকে যদি সারা পৃথিবীর মানুষদেরকে যদি আব্দুল কাদের বানিয়ে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আমার নবীর সাথে একজন সাহাবী যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে যে যুদ্ধের ময়দানে গমন করেছে, ঘোড়ার পায়ের কানের একটা যদি দুল বালি কণা যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, তাহলে সমগ্র দুনিয়ার আব্দুল কাদের থেকে রাসূল পাকের সব সাথীর সাহাবীদের ঘোড়ার পায়ের দুলটার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আরে বড় করে বলি, আরে বড় করে বলি, কারণ সাহাবীদেরকে এত ভালোবেসেছেন আমার নবী, সাহাবীরা আমার নবীকে এত বেশি ভালোবেসেছে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি সময়ের দিকে দেখছেন বেশি, আমি হাদিসটা বলতেছি না, বা
এই ইবারতটা আমি তেলাওয়াত করতেছি না। আমার নবী বলেন, তোমরা আমার কোন সাহাবীদেরকে তোমরা তিরস্কার বা গালি দিও না, তাদের সম্পর্কে বিরূপ ধারণা করো না, কারণ আমরা তো সেই মর্যাদার অধিকারী, বলেন না, সেই মর্যাদার অধিকারী হতে পারি নাই। কেননা সাহাবায়ে কেরামদেরকে যারা ভালোবাসবে, কোন সাহাবীকে ভালোবাসবে, আমার নবী বলতেছেন মূলত আমি রাসূলকে ভালোবাসার কারণে সাহাবীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবো না? আরো বড় করে বলবো না? আমার নবী বলেন, যারা আমি রাসূলকে ভালোবাসেছেন তারা আল্লাহকে ভালোবাসার কারণে। আমরা রাসূলকে কেন ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি বিদায় রাসূলকে, বলেন না, আল্লাহকে ভালোবাসি বিদায় রাসূলকে ভালোবাসি। রাসূলকে কেন ভালোবাসি? আল্লাহকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ বলে। কারণ রাসূলের মুখ দ্বারাই তো আল্লাহর কথাগুলো বের হয়েছে। আল্লাহর কথাগুলো আল্লাহর জবান দিয়ে বের হয় নাই, বলেন না? কোরআন আল্লাহর কথা, কোরআন আল্লাহর বাণী, কার জবান দিয়ে? রাসূলের জবান দিয়ে। বলেন না, কার জবান দিয়ে? রাসূলের জবান দিয়ে। রাসূলের জবান এটা এত প্রিয় হওয়ার কারণ হচ্ছে আল্লাহর কথা কিন্তু রাসূলের জবান। সুবহানাল্লাহ বলি। আমার নবী বলেন, সাহাবায়ে কেরামকে ভালোবাসার কারণ আমি রাসূলের ভালোবাসার কারণে। যারা আমি রাসূলকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ বলি। আরো বড় করে বলি, এই কারণে আমার নবী বলেন, তোমরা সাহাবায়ে কেরামকে পছন্দ করো না, সাহাবায়ে কেরামকে পছন্দ করলে মূলত আমি রাসূলকে পছন্দ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরো বড় করে বলি, আর যারা আমার সাহাবায়ে কেরামকে না পছন্দ করবে এটা আমি রাসূলের পছন্দ করি। আর যারা আমি মুস্তাফাকে পছন্দ করবে না, মূলত আমার আল্লাহর বান্দারা তোমরা মূলত আল্লাহর অপছন্দ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরো বড় করে বলি, যারা রাসূলকে ভালোবাসবে না তাদের ভালোবাসা না হওয়াটা কার ভালোবাসা না হওয়া? আল্লাহর। বলেন না, কার? আল্লাহর। আর যার উপর ভালোবাসা পছন্দ হবে তার জন্য জাহান্নাম। আর যার অন্তরের মধ্যে ভালোবাসা আল্লাহর থাকবে, রাসূলের থাকবে, সাহাবীদের থাকবে, তার স্থান জান্নাতে। আল্লাহ সেই ধরনের ঈমান আমাদেরকে নসিব করুন, সেই ধরনের তাকওয়া আমাদেরকে দান করুন। সাহাবায়ে কেরামের প্রেমে আদর্শে আদর্শিত হয়ে ঈমান, ইসলাম, শরীয়ত, তরিকত, হাকিকতে জীবনকে পরিপূর্ণ মর্যাদা লাভ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।